সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যখন আমাদের সাধারণ সম্পাদক ছিল, এমন তো গিয়েছে যে নির্ভয় সকালে নাস্তা করেছেন, দুপুরবেলা খাবার খেয়েছেন, রাতের খাবার খেয়েছেন, রাজনৈতিক কর্মকাণ্ডকে এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা কিন্তু দিন কাটিয়েছি। যেহেতু অনেক কথা হয়েছে আজকে, অনেক বক্তারা হিরো ভাইকে স্মরণ করেছেন, হিরো ভাইয়ের ধারাবাহিক জীবনযাপনকে নিয়ে কথা বলেছেন। নতুন করে সেই কথাগুলো বলতে চাই না, শুধু একটা বিষয় আমি বলতে চাই, উনি যাই করুন না কেন তিনি রাষ্ট্রে, এই সমাজে মানুষের মুক্তি চেয়েছে, যে মুক্তি এখনো আসে, যে মুক্তি আমাদের আরাধ্য ছিল, যে জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, সেই মুক্তি কিন্তু জনগণের জন্য আজও আসে। ছোট্ট ছোট্ট করে বললে অনেক কথা, কিন্তু বলা যায় না সব জায়গায়। আমরা স্মরণ সভায় মিলিত হয়ে নিশ্চয়ই অভিযোগ নিয়ে কথা বলব। হিরো ভাই ছিলেন সেই রকম একটা মানুষ, এই গণমানুষের আক্ষেপ নিয়ে, গণমানুষের চাহিদা নিয়ে উনি পথ চলেছেন। নানান পথ পরিক্রমা শেষ করে উনি পাঁচ চক্র নামে একটি সংগঠনের সাথে স্থিত হয়েছে। কেন? যে হালকা এবং চটুল বিষয় নিয়ে আমাদের এখানে রাজনীতি ঘূর্ণায়মান, তার বাইরে গিয়ে জ্ঞানের আহরণ করতে হবে এবং সকলকে সেই জ্ঞানের অংশীদার করতে হবে, সেই জায়গাটা নিয়ে কাজ করছেন। আমরাও সেই পথেই আছি, সেই বিষয় নিয়ে কাজ করছি। যেখানে আমাদের এখানে সরকার রশিদ সাহেব বলে গিয়েছেন যে সংবিধানে মুক্তিযোদ্ধা সর্বশ্রেষ্ঠ সন্তান, এই কথাটি লেখা নেই, লেখা আছে শহীদ মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু কথা। তাহলে আমাদের এই যে ব্যত্যয়, সেই ব্যত্যয়ের মধ্যে দিয়ে আমাদের 53-54 বছর পার হয়ে যাচ্ছি, নতুন করে কিছু পাচ্ছি না, পাচ্ছি কিন্তু আমরা 55 বছর বয়সী মুক্তিযোদ্ধা, যেটা হাস্যকর। এবং যার উদ্যোক্তা বর্তমান সরকার হুমায়ুন কবির হিরোদেরকে সম্মানিত করতে পারেনি, কিন্তু এই ধরনের হাস্যকর বিষয়ের অবতারণা করছে। হিরো ভাই কিছুই ছিল না, হিরো ভাই মুক্তিযুদ্ধের ভাতাও নেই। কারণ একদিন উনি কথা বলছেন, আমি শুনছি, রব ভাই আমরা তো কিছুই পেলাম না, আমাদের কোথায় যাবো এখন কাগজপত্র জোগাড় করতে। ওনার রব ভাই বললেন, তুমি কি কাগজের জন্য, ভাতার জন্য যুদ্ধ করেছো? আমি কি কাগজের জন্য, ভাতার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি? সুতরাং এই আফসোস বাদ কাজ করবো। আজকে তার স্মরণ সভায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে চাই, যুগে যুগে হুমায়ুন কবির হিরোদের মতো লোক হবে, হবে বলেই এদেশের যে মানুষদের মুক্তি হয়নি, যে আরাধ্য মুক্তির আন্দোলন এখনো চলছে, তা চলবে। আমরা তার মধ্যে দিয়ে আমাদের হুমায়ুন কবির হিরো ভাইকে পাবো এবং আমাদের মানুষের মুক্তির সেই আন্দোলন বেগবান। সকলকে ধন্যবাদ, আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা হিরো ভাইকে স্মরণ করছেন।